হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। দেখো আজকে পয়লা বৈশাখের দিনে কি রেসিপি করেছি। পোলাও করেছি, আবার এইখানে চিকেন রেজালা টাইপের, চিকেন রেজালা না, চিকেন বুটি বলে, চিকেন বুটি করেছি। আর এখানে ইলিশ মাছ ভাপা করেছি। এই দেখো, ইলিশ মাছ ভাপা করতে আমার কি কি লাগলো। ইলিশ মাছ ভাপা করতে ইলিশ মাছটা নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, একটু সর্ষে নিয়েছিলাম। ঠিক আছে, কাঁচা লঙ্কা, ইলিশ মাছ, সর্ষে, আমি লাল সর্ষে দিয়ে করছি। ঠিক আছে, একদম খুব সংক্ষেপে করা হয় ঘরোয়া পদ্ধতিতে। ইলিশ মাছ ভাপা কলা পাতা দিয়ে ভাপা করবে, খুব ভালো লাগবে, টেস্টি হবে। এই দেখো, ইলিশ মাছগুলি আমি এভাবে কেটে নিয়েছিলাম, বেশি সাইজের ছিল না। একটাতে তেল গ্রেস করেছি, আরেকটা দিয়ে এই করেছি ভাপা, ইলিশ ভাপা, কলা পাতাতে ভাপা করেছি। এই দেখো, ইলিশ মাছটা নিলাম, ইলিশ মাছটা নিয়ে ওখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো নুন দিয়েছি। তারপরে যে সর্ষেটা দেখেছিল সেই সর্ষেটা মিক্স করে নিয়েছি, মিক্স করে বাকি এখানে দিয়ে দিয়েছি ইলিশ মাছের উপরে। দেখে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ইলিশ মাছটা ভাপা অনেকে করে খেয়েছেন, একবার এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, টেস্টি লাগবে। ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিলাম। এবার স্বাদ মতন নয়, টক দই দিলাম পরিমাণ মতন। কে টক দই, যারা টক দই খাও তারা টক দই দিতে পারো, যারা টক দই খাও না স্কিপ করতে পারো। কেন, টক দই দিলে ভালো লাগে, মুখের স্বাদ বাড়ায়, আর একটু হালকা টক টক হয়, এই জন্য টক দইটা দেওয়া হয়। দেখতে পাচ্ছ, ভালো করে মেখে রেখে দিয়েছি। মেখে প্রায় আধা ঘন্টা 45 মিনিট ম্যারিনেট করে রেখে দেবে। তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে একটু মেখে রেখে দেব। পাচ্ছ, ভালো করে মাখা হয়ে গেছে সর্ষের তেল দিয়ে। কেমন হচ্ছে ইলিশ ভাপার রেসিপিটা? যদি ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকে নোটিফিকেশনটা অন করে রেখে কিন্তু ভুলো না। তারপর দেখো, কলা পাতা নিয়ে এসেছি, কলা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। বুঝেছো? এই দেখো, এক একটা সব মাছ দেবে, একটা একটা করে দেবো আমি। সর্ষের গ্রেভি দিয়ে দিচ্ছি, যাতে একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি। যাদের ঝাল কম লাগবে তারা কাঁচা লঙ্কাটা দিতে পারবে। এবার ভালো করে মুড়িয়ে নেব, মুড়িয়ে এবার একটা সুতো দিয়ে বেঁধে নেব। সুতো দিয়ে মুড়িয়ে নিচ্ছি যাতে না খোলে।
বাটিতে বসালাম। বাটি মানে কি একটা মানে ঝাঁঝরির মধ্যে বসিয়েছি। এটা ভাপের মধ্যে বসবে। এক, এক করে সবকটা এভাবে ভেজে নেব। সবকটাই রেডি করে নিয়েছি। মোটামুটি বন্ধুরা দেখতে থাকো। আর কি স্কিপ করবে না প্লিজ, ফুল ওয়াচ করো। দেখতে পাচ্ছ দেখুন সব কটা রেডি করা হয়ে গেছে। আর যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আমার খুব ভালো লাগবে। আর তোমরা একটু সবাই ফুল ওয়াচ করো, এটা স্কিপ করো না কেউ প্লিজ। খুব সংক্ষেপে এই রেসিপিটা করা যায়, কোনো তাড়াহুড়ো না, অনেক মশলা দিতে হয় না। দেখতে পাচ্ছ একটা সসপ্যান বসিয়ে মানে ডেকচি বসিয়েছি, ডেকচির মধ্যে এটা বসিয়ে দিয়েছি। ডেকচির জলটা মানে গরম ফুটে গেছে, তারপর এটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বসিয়ে ঢাকা দিয়েছি। তোমরাও বাড়িতে এইভাবে ভাপে করে খেতে পারো, কোনো প্রবলেম হবে না, খুব ভালোই হবে। এই দেখতে পাচ্ছ আমার ভাপাটা হয়ে গেছে, মাছটা দেখতে পাচ্ছ খুব কিন্তু টেস্টি হয়েছিল। একবার এভাবে ঘরে করে খেয়ে দেখো, তাহলে খুব ভালো লাগবে, আমারও ভালো লাগবে তোমরা যদি করে খাও। হয়ে গেল। আর আমি সাদা পোলাও করেছিলাম, সাদা পোলাও দিয়ে ভাপা খাবে বলেছে, ওদের নাকি খুব ভালো লাগে খেতে, তাই সাদা পোলাও দিয়ে করেছি। সাদা পোলাও দিয়ে খাবে ওরা। সাদা পোলাওটা করেছিলাম, সাদা পোলাওর সাথে চিকেন করেছি, চিকেন বুটি কাবাব বলে এটা, ওই করেছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমাদের কমেন্টের আশায় আছি, থাকবো। আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলো না কিন্তু। বাই, টাটা, সবাই খুব ভালো থেকো, খুব আনন্দ করো, টাটা।